তো আজকে আমাদের স্টুডিওতে একটা বাজেট সেগমেন্টের হেডসেট আছে যেটা কিনা পিসি পাওয়ারের। এটার মডেল নাম্বারটা হচ্ছে ইকো 35 RGB। এটার মডেলের সাথে এটার কাজেরও কিছুটা মিল রয়েছে, কারণ এটাতে অনেক বেশি RGB। যত বেশি RGB তত বেশি FPS, এরকম আর কি। বক্সটা একটু গ্লোসি ফিনিশিং এর, উপরে কোনায় পিসি পাওয়ারের ব্র্যান্ডিং। ফার্স্ট ইমপ্রেশন একদম খারাপ না। ভেতরে এরকম একটা পাউচ প্যাক, আর তার ভেতরে হচ্ছে হেডফোন। পুরোটাই একদম ABS প্লাস্টিকে তৈরি করা, কোথাও কোনো মেটালের ইউজ করা হয় নাই। আর মাথার সাথে হেডব্যান্ডটাকে অ্যাডজাস্ট করার জন্য এরকম একটা অ্যাডজাস্টেবল প্যাড ইউজ করা হয়েছে। এর ফলে এটি সাধারণত সকলের মাথায় অটোমেটিক ফিট হয়ে যায়। এয়ার কাপের উপরের অংশটাতেও RGB ইউজ করা হয়েছে, এবং এয়ার কুশনটার যে কোয়ালিটি তা এই প্রাইসে একদম খারাপ না। হেডফোনটাকে কন্ট্রোল করার জন্য লেফট এয়ার কাপের ব্যাক সাইডে একটা কন্ট্রোল প্যানেল দেওয়া আছে, যেখানে মাইক্রোফোনকে অন অফ করার জন্য একটা সিলেক্টর সুইচ, RGB অন অফ করার জন্য একটা বাটন, আর একটা ভলিউম হুইল আছে যেটা দিয়ে আপনি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। একটা নন ডিটাচেবল মাইক্রোফোন দেওয়া আছে এটাতে, যার কোয়ালিটি বেশ ভালো। এবার আসি এটার সাউন্ড কোয়ালিটিতে। অ্যাজ ইউ নো, এটা একটা বাজেট ফ্রেন্ডলি হেডসেট, তাই এটার থেকে যা সাউন্ড এক্সপেক্ট করছি ওই রকমই পাইছি। এটা দিয়ে মোটামুটি লেভেলের গেমিং করা যায়, যেখান থেকে আপনি প্রপার একটা ক্লিয়ার সাউন্ড পেয়ে যাবেন। 1 বছরের ওয়ারেন্টি দিয়ে এই প্রোডাক্টের প্রাইস ধরা হয়েছে 1600 টাকা। তো আমার মনে হয় এই বাজেট রেঞ্জে এটা একটা রিলায়েবল হেডসেট হতে পারে। তো যারা আসলে বিগিনার এবং এন্ট্রি লেভেলের টুকটা গেমিং করে থাকেন তাদের জন্য। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।